অনেকের আরো আনন্দ লাগতো, অথচ লোকটা হাজী সাহেব কথা বলেন না কেন? প্রকাশ্য মানবতা বিরোধী কাজ চলছে, আল্লাহ রাসূল বিরোধী কাজ চলছে, ইসলাম বিরোধী। ভেতর থেকে একটা বাধা আসা, ধাক্কা আসা দূরের কথা, না আরো আনন্দ পেত। আরো যারা কনসার্ট দিতেন, উলঙ্গ অর্ধ উলঙ্গ নাচের ব্যবস্থা করতেন, এইটা দ্বারা যুব সমাজ ধ্বংস হতো। কথা বলেন না কেন? কিছু না হোক, ওখানে নারী পুরুষের অ্যাক্সিডেন্ট হইতো। অ্যাক্সিডেন্ট বোঝেন? অন্তত ধাক্কা তো লাগতো। এই সমস্ত জায়গা যারা 1 মাস 1.5 মাস 3 মাস ব্যাপী অনুষ্ঠান করতেন, এদেশের হাজারো মানুষ ওটা তো নিষেধ করা, রাগ করা দূরের কথা, আরো মনে মনে সাপোর্ট করতো। মানুষ একটু কি আনন্দ করবে না? আরে ভাই, আনন্দ করতে যে আসল জিনিস হারিয়ে যাচ্ছে। হযরত আদম নবীকে আল্লাহ যেদিন বিবাহ দিয়ে দেন হাওয়া আলাইহিস সালামের সাথে জান্নাতের ভেতরে, আমি আলেমদের বলছি, ওই সময় কিন্তু হাওয়া হযরত আদমকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। এই আয়াতের ভেতরে প্রায় 5টা তথ্য আছে। আমরা সাথে আন্দাজে সাওয়াবের নিয়তে পড়ি যাই, এখান থেকে আল্লাহ যেগুলো নিতে বলে একটাও আমাদের ক্ষমতায় নেই। হযরত আদমকে আল্লাহ যখন বিয়ে দিলেন জান্নাতে, ডাক দিয়ে বললেন স্ত্রীকে নিয়ে চলে যাও। কোথায় যাবা? বাড়ি যাও। জান্নাত আমাদের আদমের বাড়ি আর আমাদের বাবার বাড়ি। কথা শুনতেছে? জান্নাত আদমের বাড়ি, আদম যেহেতু আমাদের আদি পিতা, এজন্য আমাদের বাবার বাড়ি কোথায়? তাহলে এই আয়াত থেকে প্রথম মাসলা কি আসে? এখানে যারা আলেম বসে আছেন বলেন তো, এখান থেকে প্রথম মাসলা কি বের করা যায়? আরে ভাই, চিন্তা ভাবনা না করলে আপনি কিসের আলেম? আপনার নামের আগে আলেম লেখা আছে, মাওলানা লেখা আছে, আপনি একটা জিনিস চিন্তা ভাবনা করে বের করতে পারেন না, আপনি আর আলামিন তো সমান। আপনার তো চিন্তা করা লাগবে এই শব্দটা আল্লাহ কেন দিলেন। এটা তো জান্নাতের বিষয়, দুনিয়ায় আল্লাহ কেন দিয়েছেন? ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা শব্দটা লাংতা না দিলেও পারতেন। আনতা তুমি নিজে, ওয়া যাওজুকাল জান্নাহ এবং তোমার স্ত্রী জান্নাতে চলে যাও। কি সুন্দর সূক্ষ্ম বিষয় এখানে লুকিয়ে আছে। আনতা শব্দটা মানে তুমি, এটা না দিলেও তো অর্থ বাংলা হয়ে যায়। আল্লাহ কেন এই শব্দ দিলেন? আবার এটা জান্নাতের কথোপকথন, ওইটা বাদ দিয়ে আল্লাহ দুনিয়ায় আমাদেরকে দিলেন কেন? এই জন্য দিয়েছেন কারণ পৃথিবীতে এই বিবাহ শাদী এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কথা বুঝতেছেন? কিন্তু বিবাহ শাদী চললে চলবে বিপরীত লিঙ্গের সাথে, হয়তো নারীর সাথে পুরুষ, পুরুষের সাথে নারী। এখানে শুনছেন না কি শব্দ? সমস্যা কি? খেয়াল করেন তো, নারীর সাথে পুরুষ, পুরুষের সাথে নারী, এই যে বিপরীত লিঙ্গের সাথে যে বিবাহের সিস্টেম, এটা আমি বানিয়েছি। বলেন না কেন? ওই যে প্রথম জান্নাতের ভেতরে আল্লাহ যে বানালেন হাওয়াকে, আল্লাহ কি ওই সময় হাওয়া আলাইহিস সালামকে না বানিয়ে মহিলা না বানিয়ে একটা পুরুষ বানাতে পারতেন না? নারীর কাছে পুরুষের যে মর্যাদা, যে সুখ, যে আনন্দ, যেটা আল্লাহ লুকিয়ে রেখেছেন, একটা পুরুষের কাছে কিয়ামত পর্যন্ত পাবেন না। অথচ আজকে আল্লাহর এই সিস্টেমটা অনেকে পাল্টিয়ে এখন সমকামিতা আরম্ভ করছে। গত পরশু দিন কুষ্টিয়ায় 2 মহিলা বলছে আমরা বিয়ে করব, যদি আমাদের মেয়েতে বিয়ে না দেন আমরা 2 জনে আত্মহত্যা করব। কোথায় পৌঁছিয়েছে তারা বলেন? আল্লাহর পুরো সিস্টেম তারা পাল্টিয়ে ফেলেছে। আল্লাহ পাক আদম নবীকে হাওয়া আলাইহিস সালামের সাথে বিয়ে দিয়ে বলেছিলেন, যাও বউ নিয়ে তুমি নিজে জান্নাতে যাও। এজন্য আল্লাহ আনতা দিয়েছেন। এখানে শব্দটার ব্যাখ্যা হচ্ছে বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে আপনার বাড়িতে, তার মানে আপনার বাবার বাড়িতে। কত মানুষ দেখা যায় বিয়ে করে আর নিজে ঘর জামাই থাকে। আপনার লজ্জা নেই? ঘর জামাই আছেন এখানে, কারা হাত তোলেন তো? একজন না, এটা বলছি না, ঠিক আছে থাকেন।
দ্বিতীয় শিক্ষাটা কি? আজ যে বাংলাদেশে 13টা সংগঠন কাজ করছে নারীদের পক্ষে, নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, নারী ঐক্য পরিষদ, এরকম 13টা। এদের প্রত্যেকের স্লোগান মেয়েদের অধিকার সমান দেওয়া লাগবে। পুরুষরা যেভাবে কাজ করছে মহিলারা ওইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আরে ভাই, এই গঠনই তো আল্লাহ পুরুষকে আর মহিলাকে আলাদা দিয়েছেন। কথা বলে না কেন? আমার এখন 33 বছর বয়স, আমার ম্যাডামের বয়স এখন 26 বছর। ওর যে বয়স আমার যে বয়স, এই বয়সে একজন পুরুষ আর একজন মহিলা দুইজনের শারীরিক গঠন কি এক? অথচ এক খাবার আমরা দুইজন খাচ্ছি, দুইজনে একই খাবার খাওয়ার পরে একই হাঁড়িতে রান্না বাড়া, একই বাড়িতে থাকা, কিন্তু শারীরিক গঠন অটোমেটিক আল্লাহ ওরটা আমারটা পাল্টিয়ে দিয়েছে। কাজও দুইজনের আলাদা, আমার কাজ বাইরে, ওর কাজ ঘরে। এখন যদি বলি না আমি পুরা পাল্টাবো, এই যে মোটর সাইকেলে করে আসার সময় যারা আসলেন, ভেতরে যে টিউব আছে, ও যদি বলে না সারা জীবন ভেতরে থাকলাম, আমার আর ভালো লাগে না, আমার গরম লাগে, আমি উপরে যাব। যদি উপরে আসতে চাই মোটর সাইকেল চলবে, কারণ বাইরে থাকতে হলে যে পরিমাণ প্রেশার নেওয়া লাগে, কত খোয়া, কত ইট, কত বালি, কত কাঁটা, ভেতরে যেটা আছে ওটা তো নরম, ওটা বাইরে আসলে 1 মিনিটও টিকবে না। কথা বলে না কেন? আল্লাহ এই জন্য দিয়েছেন খোলা। যারা তাফসীর ভালোভাবে পড়তে চান, বুঝতে চান, এই সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে বাড়িতে চিন্তা ভাবনা করবেন। আল্লাহ বলেন, আদম তুমি নিজে স্ত্রীকে নিয়ে যাও, এখানে আংতা দিলেন আগে, কিন্তু দ্বিতীয় শব্দে আর আংতা দেয়নি, একবারে দিয়ে বসন অকুলা। বউ নিয়ে বাড়িতে যাবা ঠিক, বাড়ি যে নিচে মরণের খাবার খাওয়া, এরপরে বউকে খাওয়াবা না। আল্লাহ কি অধিকার দিয়েছেন দেখলেন? মেয়েরা যদি এই অধিকারগুলো কোরআন থেকে আজ জানতে পারতো, ওরা এই অধিকারের জন্য আন্দোলন করত। ওরা জানে না, তাই ওদের ফাঁদে পা দিয়ে লাফাচ্ছে যে আমাদেরও সমান অধিকার দিতে হবে। এটা চাইতেছে যে লাঞ্ছিত হচ্ছে, ইজ্জত হারাচ্ছে, সম্ভ্রম নষ্ট হয়ে যাচ্ছে, ওর মান সম্মান সব ধুলায় মিশে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম, সে 15 সালে 16 সালে বের হয়েছি আমি, ওই সময় বাসে যেতাম মাহফিলে, যশোরে ওই যে পাল বাড়ি মোড়ে যেয়ে দাঁড়িয়ে আছে আসরের সময়, দেখি যশোর MM কলেজের মেয়েরা মিছিল নিয়ে আসতেছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। একটা যুবতী মেয়ে, 18-20 বছর, 22 বছর, 25 বছরের মেয়ে, বুকে কোনো ওড়না নেই, স্কিন টাইট প্যান্ট পরা আর গেঞ্জি গায়ে দেওয়া, এক হাত দিয়ে ব্যানার ধরে আছে আর এক হাত দিয়ে বলছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। বলেন তো এইরকম বয়সী মেয়েদের কেমন লাগে? চিন্তা করলাম, আল্লাহ যে মিছিল আসতেছে, এখন তো দিনকাল ভালো না, আর নির্বাচন গেল 14 সালে। পুলিশ যদি আমার ধরে মিছিলের পাশ থেকে, কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয়। নিরাপদে গেলাম, এক চার দোকানে বসে ভান ধরে আছি যে চা খাচ্ছে, হঠাৎ দেখি পাশে এক পুলিশ। আরে ভাই, আপনার যন্ত্রণায় আসলাম আর আপনি আমার সামনে। পুলিশ আমারে বলছে, হুজুর একটা কথা বলি। বলেন। এই যে মিছিল আসতেছে, যশোর MM কলেজের মেয়েরা সবই 22 বছর 25 বছর বয়সী, অনার্সে মাস্টার্সে পড়ে, এক হাতে ব্যানার, এক হাতে যেভাবে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দিচ্ছে। হুজুর আমার সত্যি কথা বলতে এদের মিছিল দেখে মনে হচ্ছে আমি ইফটিজিং আগে করি। ঠিকই বলিস। বলেন, একটা 22 বছর 23 বছরের মেয়ে, বুকে ওড়না নেই, কেমন লাগবে বলেন তো? এই সমস্ত মেয়েরা ওড়না ছাড়া যখন রাস্তাঘাটে বের হয়, রিকশা চালককে ডাক দেয়, মামা। ও মামা, দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে। এখানে কোলা শব্দটা তাফসীর আপনারা বেশি বেশি দেখবেন, মেয়েদেরকে বোঝাবেন। অকোলা দ্বিবচন দিয়েছেন, মাঝখানে আংতা নেই। আল্লাহ জানাতে চেয়েছেন, হে আদম, নিজে যা খাবা ঠিক ওই মানের খাবার বউকে খাওয়াবা। অনেকে আমরা নিজেরা বাইরে থেকে মরণের খাওয়া খাই, মানসম্মত খাবার খাই, আর
বউ খাচ্ছে পান্তা ভাত, না আপনি হিসাব দিতে হবে। এখন বলেন হুজুর আপনি যা খান বাড়ি যা খান, আরে ভাই আমি তো কিনে খাই না, আমি সব আপনাদেরটা, আমার সব পরে পরে চলছে। আমার এইটা দিয়েছে সৌদি আরবের একজন, এইটা দিয়েছে ঢাকার একজন, এই টুপিটা দিয়েছে বগুড়ার এই আব্দুল বারী রশিদি, পায়জামাটা একজন বানিয়ে দিয়েছে সেদিনের কুমারখালী থেকে, আমার শরীরে ঘড়িটাও দিয়েছে আমার শালা, আমার বলতে কিছুই নেই, মোবাইলটাও একজন দিয়েছে। তাহলে আমার যা আছে সব ধানের উপরে, আমার কোনো হিসাব নেই, আমি যা দিচ্ছি ওইটাই বেশি। আপনি যে মানের খাবার খান, যে মানের পোশাক পরেন, যেই মানের জায়গায় থাকেন, ঠিক ওই মানের খাবার, ওই মানের পোশাক বউকে দেওয়া লাগবে অর্ডার। আজ নারীরা যদি বলতো যে আংটা মাঝখানে নেই, তুমি যা খাও এটা ঠিক করো, আজ বাংলাদেশে আমার মনে হয় প্রত্যেকটা ঘরে একটা মিনি জান্নাত হয়ে যেত। পরের শব্দটা আরো কঠিন, রগদান হাইসু শিতুমা। আল্লাহ পাক বলেন বউ নিয়ে শুধু ঘরের ভেতরে বন্দি করে রাখবা না, ওকে বেড়াতে নিয়ে যাবা, যেখানে ইচ্ছা যাবা, যা ইচ্ছা খাবা, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছের কাছে যাবা না। আমরা অনেকেই মনে করি এই গাছ মানে জান্নাতের ওই গন্ধম গাছ, কে বলেছে আপনাকে? এটা যদি শুধু জান্নাতের গন্ধম গাছ উদ্দেশ্য হবে, তে দুনিয়ায় আয়াত নাযিল করলো কোন কারণে? এই নিষিদ্ধ গাছ দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন জান্নাতের ভেতরে সব জায়গায় যেমন যাওয়া যায়, শুধু ওই গাছের কাছে বাদ দিয়ে পৃথিবীতে সব জায়গায় যেতে পারবা, 500টা জায়গায় বাদ দিয়ে। কত? এই কোরআনে 500 শরীয়তের বিধিবিধান আছে নিষেধ, আপনি ওই জায়গাগুলোতে গেলে থমকে যাবেন। হযরতে আদম এইটা করেন না, স্ত্রীর কথা মতো তিনি এই গাছের কাছে গিয়েছেন, ফলও খেয়েছেন, এই জন্য বিপদে পড়েছিলেন। তাহলে আমাদের উচিত হবে এখান থেকে বউ নিয়ে শুধু ঘর বন্দি করে রাখা না, তারও একটা স্বাধীনতা আছে। তাকে আপনি নিয়ে ঘুরতে যাবেন বিভিন্ন জায়গায়, আত্মীয় স্বজনের বাড়িতে, কিন্তু সাবধান, যেখানে গেলে আপনার বড় পর্দা থাকে না, আপনারও পর্দা থাকে না, এইরকম জায়গায় যাওয়া যাবে না। এরকম জায়গা দেশে নেই। এমন বিয়ে অনুষ্ঠান হচ্ছে যেখানে পর্দার বালাই নেই, অথচ এটা আপনার আপন মামাতো বোনের বিয়ে না, মামাতো বোন না, আপন বোনের বিয়ে হলো, যেতে পারবেন না। যেখানে গেলে আল্লাহর ফরজ বিধান পর্দায় থাকে না, এমন বিয়ে আছে কিনা বলেন তো? এই বলেন, এই যে গাড়ি হরিদের অনুষ্ঠান করা হয়, কোথায় পেয়েছেন? এটা হিন্দুদের রীতি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার রীতি অনুসরণ করবে, কালচার অনুসরণ করবে, কিয়ামতে সে তার সাথে উঠবে। আপনি কি চান আপনার হাসর ওই হিন্দুর সাথে হোক? তাহলে এই গায়ে হলো অনুষ্ঠান বাদ দেওয়া লাগবে। 2 নম্বরে, এই যে মেয়ের বাড়িতে যে 150, 200, 300 মানুষ নিয়ে যে বর পক্ষ বরযাত্রী নিয়ে যে খাচ্ছে, কোথায় পেয়েছেন এটা? আপনি যদি ইসলাম থেকে নিতে চান, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো মেয়ে বিয়ে দিয়েছিলেন, সবগুলো অনুষ্ঠান নবীজি নিজে করেছিলেন তার জামাই বাড়িতে। নবী যত বিয়ে করেছেন প্রত্যেকটা অনুষ্ঠান তার বাড়িতে নিজে ছাগল জবাই করে, দম্বা জবাই করে লোকজনকে খাওয়াতেন। এটা ওলিমা বলে, এটা আজ নেই, এটা হয়ে গেছে বরযাত্রী। না, এটাই সিস্টেম বাদ দেওয়া লাগবে। আপনি যদি সত্যি ইসলাম মানতে চান, এই সিস্টেম বাদ দেওয়া লাগবে। আপনার বাবাকে আপনি বোঝাবেন, দেখেন আপনি জাহান্নামে যেতে চান, আপনার সাথে আমি নেই, আপনি বাবা হলেও নেই। আপনি বিয়ে দিয়ে যদি জান্নাতের কামাই করতে চান, আমার শ্বশুর বাড়ি থেকে যে কয়জন আসবে, মনে করেন 100-150 জন, আমার আত্মীয় স্বজন আরো 150, 300 জনের আয়োজন আপনার সমর্থন মধ্যে আপনি বাড়িতে করবেন না, আপনি নিজে আরো নিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছেন। 18-20 বছর 22 বছর এই মেয়েটার পেছনে শ্রম দিয়েছে, লেখাপড়া শিখিয়েছে, আদর ভালোবাসা দিয়ে মানুষ করেছে। আপনি একটু বিবেক দিয়ে বলেন তো, এই মেয়েটা সারা জীবনে কোনো উপকার মা বাবার করবে? বলে দেখেন, ওই মেয়েটার যত উপকার, যত খেদমত আপনার বাচ্চা, সব আপনি নিজে নেবেন সারা জীবন। একটা উপকারও তার মারও নেই, বাবারও নেই, সব উপকার আপনার। আপনার বাচ্চা সে বহন করবে, সে লালন পালন করবে, আপনার খেদমত করবে, আপনার বাড়ি পাহারা দেবে, সব কি ওর বাবা মার না আপনার? ওর বাবা মা শুধু 18-20 বছর শুধু মানুষ করে দিয়েছে, এই তো বেশি, আবার 200 জন খাওয়ানো লাগবে। কোথায় পেয়েছেন এই জুলুম?
এই সিস্টেম যদি বাদ দিতে না পারেন আপনার বিবাহ হয়ে যায় যাচ্ছে না। আমি মনে হয় একটু বেশি বলে ফেললাম না, কারণ আমার 3টা মেয়ে, আমি যেন বেশি যাই। আমার তো ছেলে নেই। আরে ভাই মাসলা বললাম, আমার ছেলে হলেও আমি বলতাম। এই সিস্টেম বগুড়াতে আছে না, এই বরযাত্রী, এটা বাদ দেওয়া লাগবে, এটা করা লাগবে অলিমা। অলিমা কি মেয়ের বাড়ি হয় না ছেলের বাড়ি? বলেন। আপনি কি পড়েন হাদিসে? কোন জায়গায় বরযাত্রী পড়েছেন অলিমা, আপনি সেটাকে বরযাত্রী হিসাবে চালিয়ে দিচ্ছেন। আশা করছে আগামী থেকে বিয়ে শাদী হলে এই সিস্টেম চালু করবেন। তাহলে এমন কোন অনুষ্ঠানে বউ নিয়ে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা নেই, স্বামীরও পর্দা থাকে না। যাক, মানুষ যদি দুনিয়া সব একদিকে রাগ করে হয়ে যায়, যাক, আমার বোন ভাই কিচ্ছু দরকার নেই, আমাকে দরকার আমার আল্লাহর বিধানটা। এরকম মন নিয়ে, ঈমান নিয়ে যদি সত্যি টিকে থাকতে পারেন, অজানা একটা অনির্বচন সুখ আপনি অনুভব করবেন। ওটা কিনতে পাওয়া যায় না। শব্দটা বলেছি, অনির্বচন সুখ। এই যে বাচ্চারা যখন মায়ের পাখার নিচে দেখবেন ছোট ছোট বাচ্চা, যারা মুরগির বাচ্চা, এরা মা পাখিটা যখন লোম এভাবে দিয়ে দেয় পাখাটা, এরপরে ডাউন করে দেয়, এটাকে কোরআনের ভাষায় বলে অখফিজ। ওয়াকফিদ, তুমি ডাউন করে দাও, এরপরে ফল করে দাও। পাখির এই ডানাটার ভেতরে সফট, কমল, মোলায়েম, এত সুন্দর সুন্দর পর আছে, একটার সাথে যখন আরেকটা লেগে যায় এভাবে ডাউন করে দেয়, এরপরে ফল করে নামিয়ে দেয়। বাচ্চাগুলো ওর নিচে সিল, বিভিন্ন কাক, দুশমনদের হাত থেকে বাঁচার জন্য ওর নিচে যে একটা কিচির মিচির আওয়াজ দেয়, কি দেখেছেন না? এইটাকে বাংলায় বলে অনির্বচন সুখ। এটা কিনতে পাবেন না, এটা আলাদা। আল্লাহ পাক বলেন দুনিয়া সব একদিকে যাক, তুই যদি আমার বিধান নিয়ে দাঁড়িয়ে থাকতে পারিস, হ্যাঁ, তোর বোন হয়তো রাগ করবে, তোর চাচা হয়তো রাগ করবে, তোর খালা হয়তো রাগ করবে। আমি যে আল্লাহ বিধান দিয়েছি, বিধানের উপরে টিকে থাকতে গেলে, টিকে যদি থাকতে পারিস, দুনিয়া সব একদিকে যাক, আমি আল্লাহর জন্য যদি একাও দাঁড়িয়ে থাকতে পারিস, একটা আলাদা সুখ আমি তোকে দেব। আমার আজকের আলোচনার বিষয় ছিল মেয়েদের এই ভুলভাল বুঝিয়ে যারা আজ বেপরদায় চালানোর চেষ্টা করছে। আপনাদেরকে যে অধিকার, যে স্বাধীনতা ইসলাম দিয়েছে, পৃথিবীর কোন ধর্মে আমি পাইনি। বহু ধর্মের তুলনামূলক আমি বিশ্লেষণ করেছি, কোন ধর্মে এত অধিকার দেওয়া হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আছে কিনা, আমি এই শব্দ থেকে এসেছিলাম। ঈমান আছে কিনা আপনি পরীক্ষা করবেন। আপনার থার্মোমিটার এটা। ভালো কাজ আপনাকে আনন্দ দেবে, অন্যায় দেখলে আপনার ভেতর থেকে একটা বাধা আসবে। কথা বুঝতেছেন? খারাপ লাগবে আপনার, তখন বুঝবেন আপনার ঈমান আছে। এরকম ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা প্রবেশ করো পুরাপুরি ইসলামে। কেন সিলমন দিলাম? এখানে শব্দটা সালমন হবে, সিলমন যে কোনো একটা বললেই হয়। সিন যদি জবর দিয়ে পড়েন সালমন, তাহলে বাংলা অর্থ হবে শান্তি। আর সিলমন যদি সিনে জের দিয়ে পড়েন, বাংলা অর্থ হবে ইসলাম। আল্লাহ কি ইসলামে প্রবেশ করতে বলছেন না শান্তিতে? না। আপনি এই শুধু এই কোরআন শরীফ না, পৃথিবীর অনেক কোরআনে আছে যেখানে দেখবেন 7 রকম কিরাত পড়ে যে কারীরা, 7 কিরাতের কারী শোনেননি তেলাওয়াত? আন্তর্জাতিক কারী যারা, কারী আব্দুল বাসেত, ওনারা যখন তেলাওয়াত করতেন দেখবেন এই আয়াতটা 7 রকম করে পড়তেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সালমি কাফা, হে ঈমানদারেরা তোমরা শান্তিতে প্রবেশ করো পুরাপুরি। আরে ভাই, ইসলামে প্রবেশ করার মানেই তো শান্তিতে। ইসলাম মানে কি? বলেন বলেন।
এবার আসেন আমি ব্যাখ্যায় যাচ্ছি। তাহলে সিন দিয়ে জবরে পড়া যায়, জেরেও পড়া যায়। জবর দিয়ে হবে শান্তি আর জের দিয়ে হবে ইসলাম। অধিকাংশ মুফাসসিরিন ইকরাম প্রায় 42টা তাফসীরের ভাষ্যে আপনারা ইসলামে প্রবেশ করেন এই ভাষ্য দিয়েছেন। আর আধুনিক তাফসীর এখন যেগুলো বের হচ্ছে এগুলো ভাষ্য আলাদা। আমি আগেরটা বললাম সব মুফাসসির দিয়েছেন তোমরা প্রবেশ করো ইসলামে। হ্যাঁ, এখন ইসলামে প্রবেশ করবেন কি করে? আপনি তো আংশিক প্রবেশ করার কথা নেই, কাফা পরিপূর্ণ। আমার এবার বোঝানোর বিষয় তাফসীর থেকে আমি যেটা নোট করেছি সেইটা বলছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন 5টি আলামত আপনার ভেতরে পাওয়া যাবে আপনি যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলেন কিনা এটা বলে বুঝবেন। কয়টা? আমি সহ যারা এখানে আছি আজকে প্রত্যেকেই মিলাবো, তারপরে বাড়ি যাব। আমরা দেখবো যে 5টা বিষয় আমি দুনিয়ায় মানি কিনা। এই 5টা যদি আমার ভেতরে পাওয়া যায় তাহলে আমি আল্লাহর এই ভাষায় পরিপূর্ণ ইসলামে দাখিল হতে পেরেছি। আর যদি 5টার 4টা হয়, একটা হয় না, তাহলে মনে করবেন এখনো পরিপূর্ণ ইসলামে আমি প্রবেশ করতে পারি নাই। আমি কি ব্যাখ্যায় যাব এবার? আপনারা বাড়ি চলে যাবেন? থাকবেন না? 1 নাম্বার ব্যাখ্যা পেয়েছি আত্মসমর্পণ করা। কি বললাম? বলেন বলেন। এই 5টা বিষয় আপনাকে একটা একটা করে মিলাতে হবে। আপনি যদি দেখেন হ্যাঁ 5টা আমি মানি, তাহলে আল্লাহর এই কোরআনের আয়াত কিয়ামতে আপনার পক্ষে দাঁড়াবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। 4টা মানেন, একটা মানেন না, মনে করবেন আপনি কিয়ামতের দিন এই আয়াতের বিরুদ্ধে দাঁড়াবে। কোরআন শরীফ যদি কারো বিরুদ্ধে চলে যায়, যে হাদিস আছে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন যদি কারো পক্ষে সাক্ষী দেয় সে জান্নাতি, কারো পক্ষে যদি বিপক্ষে সাক্ষী দেয় সে জাহান্নামী। এজন্য আজকের 5টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। না, আমি দেখতে পাচ্ছি অনেকে হাঁটাহাঁটি করছে। এরা কারা? এরা কি আসলে তাফসীর শুনতে এসেছে নাকি হাঁটার জন্য? ডায়াবেটিস। এই বসেন ভাই, বসেন বসেন, আপনার জন্য পরিবেশ নষ্ট হচ্ছে, বসেন। এত সুন্দর ক্লাস আপনি কোথায় পাবেন? এই যে নিরিবিলি ক্লাস চলছে, বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় দেখেছে এক একটা শব্দের এত ব্যাখ্যা নিয়ে আসে তারা, কারণ তারা লেখাপড়া করে। আমাদের তো আর ওই মানের জ্ঞান নেই। আমি যতটুকু পেরেছি চেষ্টা করছি বোঝানোর সহজভাবে। আপনি তো আমাকে সাহায্য করবেন একটু পরিবেশটা ঠিক করে দিয়ে। ইসলামের ভেতরে আমি পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা তার আলামত কয়টা? আরো জোরে ছাত্রের মতো জবাব দেন, কয়টা? 1 নম্বরে আত্মসমর্পণ করা, 2 নম্বরে আপনার ভেতরে ইখলাস লাগবে, 3 নম্বরে বিশুদ্ধ আকীদা লাগবে, 4 নম্বরে উত্তম চরিত্র লাগবে, 5 নম্বরে লেনদেনে স্বচ্ছতা থাকা লাগবে। কয়টা বললাম? এই 5টা শব্দের ভেতরে কত কথা আছে আমার এই ছোট মাথার ভেতরে যত আছে, এরকম 1-1.5 ঘন্টা না, 5 রাত আমি একাধারে শুধু 5টা শব্দের ব্যাখ্যা করতে পারবো ইনশাআল্লাহ। আজকে প্রথমটা আমি শুরু করছি আত্মসমর্পণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিন 26 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 66 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন যে আত্মসমর্পণ কিভাবে করবা। আল্লাহ পাক বলেন, কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লাম্মা জাআনিয়াল বায়্যিনাতু মির রাব্বি ওয়া উমিরতু আন মুসলিমা লিরাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। তোমরা যাদের ইবাদত করো, নবী আপনি বলেন তোমরা যাদের ইবাদত করো,
আমার কাছে স্পষ্ট দলিল আর প্রমাণ আসার পরে আমাকে নিষেধ করা হয়েছে তোমাদের ওই ডাকা বিষয়গুলো আল্লাহ বাদে যাদেরকে ডাকো আমি যেন তাদেরকে না ডাকি, তাদের ইবাদত যেন না করি। আমাকে আদেশ করা হয়েছে আমি আল্লাহর সামনে যেন আত্মসমর্পণ করি। এটা করবেন কি করে? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম দেখিয়েছেন। আল্লাহ স্মরণ করাচ্ছেন আমাদেরকে। এটা সূরা বাকারা প্রথম নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 131 132 নাম্বার আয়াতে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনের তাফসিরে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করার সময়ের কথা, যখন ইব্রাহিম নবীকে আমি ডাক দিয়ে বলেছিলাম ইব্রাহিম আত্মসমর্পণ করো, তখন তিনি কিন্তু গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন। ডাক দিয়ে বললেন মাবুদ এই জায়গায় সৈন্যের উপরে কি করে আত্মসমর্পণ করব? আল্লাহ বলেন আত্মসমর্পণ করো। কিভাবে করবা? ওখান থেকে কোড়াল দিয়ে খাতনা করে আত্মসমর্পণ করবো। যেহেতু আল্লাহর আদেশ অনেক কোড়াল দিয়ে ওখান থেকে খাতনা করলেন, ডাক দিয়ে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। বিশ্ব জাহানের প্রতিপালক হযরত ইব্রাহিম বললেন আমি তার উপরে আত্মসমর্পণ করলাম, তার কাছে। এখানে আমার প্রশ্ন, হযরত ইব্রাহিম নবী যে খাতনা করেছিলেন এর আগে যারা ছিল এইটা কিন্তু ছিল না। এই যে খাতনা শুরু হয়েছে ইব্রাহিম নবীর পক্ষ থেকে, এটা ইব্রাহিম নবীর সুন্নাত আর নীতি আদর্শ। এখান থেকে বিজ্ঞান অনেকগুলো তথ্য বের করেছে। এক নম্বরে আপনি লজ্জাস্থানের আগা যদি কেটে না দেন অনেক সার অনেক ময়লা ওর ভেতরে জমা থাকে। এই যে হিন্দু যারা, আমি জেলখানা যাওয়ার পরে এটা আমার যিনি জেল ছিল ও দেবদুলাল, ও আসলেই মানুষ বলতো ফুল হাতা আসতেছে। ফুল হাতা বোঝেন? আমরা যারা মুসলমান আমরা কি আমরা কি? আর ওই দাদা যখন আসতো বলতো যে ফুল হাতা আসতেছে, তার মানে মুসলমানই দেয়নি। বিজ্ঞান এখানে আমি কয়েকটা তথ্য পেয়েছি। এই জন্য অনেক হিন্দু শিক্ষিত যারা এরা যেহেতু ধর্মীয় রীতিতে নেই এই জন্য ভয়ে করে না, কিন্তু গোপনে অনেকে ডাক্তারের কাছে গিয়ে আগা কেটে নেয়। আপনি দেখবেন গোপনে গোপনে আমি বহু পেয়েছি। জিজ্ঞাসা করলে বলে বাদ দে, নয় আগের মান ধাত আমাদের চিন্তা ভাবনা ও ছাতা করিয়েই তো আমার জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। শেষে দেখা যায় গোপনে চুরি করে ডাক্তার দিয়ে বলে ভাই আমার কেটে দিন। আরো বাকি 3টা বিষয় আছে, এগুলো এই প্লেসে বলা ঠিক না, ওগুলো আলাদা প্লেস আছে। পরে হযরত ইব্রাহিম নবীর জীবনে 50টা পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন। কোরআন শরীফে এখন যদি 50টা পরীক্ষার কথা আয়াত দিয়ে দিয়ে বলা হয় কমপক্ষে 1 মিনিট করে হলো 50 মিনিট লাগবে। এটা একটা আলাদা সাবজেক্ট আছে ইব্রাহিম নবীর জীবনের 50টা পরীক্ষা। এই যে ডোমনপুকুর কামিল মাদ্রাসা আছে না এখানে, ওরা ওই সাবজেক্ট আমাকে দিয়েছে, বলেছে আপনি নবীর জীবনে 50টা পরীক্ষা ইব্রাহিম নবী ওইটা বলবেন। ওই জায়গায় কত করে এখান থেকে 4-5 কিলো, ওখানে আসবো ইনশাআল্লাহ, ওই জায়গায় দেখবেন। ওনার সর্বশেষ পরীক্ষা এইটা ছিল। সর্বশেষ পরীক্ষার ভেতরে আমি পেয়েছি তিনি এই যে খাতনা করেছিলেন, আমরা যারা তার সন্তান দাবি করি তাদের এই সুন্নাত এখান থেকে শুরু কিয়ামত পর্যন্ত আমরা যারা তারা সব এই খাতনা করব ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম এবং ইয়াকুব এই দুইজন নবীর পরের আয়াত আছে, এটা 32 নম্বর আয়াত। ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون বলেন আল্লাহু আকবার। এখানে আমরা যারা বাবা আছি তাদের এবার শিক্ষা। হযরত ইব্রাহিম এবং ইয়াকুব এই দুইজন নবী বাবা ছিলেন। কি ছিলেন? বলেন। তিনি তার মরণের আগে, ইন্তেকালের আগে সন্তানদেরকে ডাক দিয়ে বলেছেন
হে আমার আদরের সন্তান, ইয়া বোনাইয়া, বোনাই মানে দোলা ভাই না, বোনাইয়া মানে আদরের সন্তান। হে আমার আদরের কলিজার টুকরা সন্তান, ইন্নাল্লাহ হাসতাফা লাকুমুদ্দিন, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন, পছন্দ করেছেন তোমাদের জন্য দ্বীনকে। কাকে? শব্দগুলো ভালো করে খেয়াল করবেন। ইন্নাল্লাহ হাসতাফা লাকুমুদ্দিন, তোমাদের জন্য অবশ্যই আল্লাহ দ্বীনকে মনোনীত করেছেন। এখন দ্বীন কি? এই দিনের পরে যে আসবে, রাতের পরে আরেকটা দিন, ওই দিন বলেন না। দিনের আমি পুরা কোরআন শরীফে অর্থ পেয়েছি, দিনের অর্থ 10টা। এটা আমি তাফসীর থেকে নোট করে এনেছি। কেউ যদি দিন বলতে কিয়ামতের ময়দানে, এই যে মরণের পরে তো 2 নাম্বার প্রশ্ন হবে, এটা মা দিনুকা, তোর দিন কি, বলবে না? বলেন। 10টা বিষয় যদি আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি মানি, তাহলে আপনি কবরে এই প্রশ্নের জবাবে বলতে পারবেন দীনুল ইসলাম। এর প্রথম অর্থ দিন মানে বিচার দিন। এটা সূরা ফাতিহার 3 নাম্বার আয়াতে প্রতিদিন আমাদের মুখ দিয়ে আল্লাহ বের করে নেয়, মা